সেম রিকোয়েস্টগুলো এখান থেকে যেগুলো আছে সেই রিকোয়েস্টগুলো আমি এখানে পোস্টম্যানে ক্রিয়েট করেছি। সো পোস্টম্যানে আমি এখান থেকে একবার সিম্পলি এখানে চলে আসছি ক্রিয়েটে আসার পর আমি এখানে যদি দেই বাংলাদেশ ব্যাংক, আমি জাস্ট সার্চ করলাম এখানে, যদি আমি এখানে ব্যাংকিং রিলেটেড দেই বাংলাদেশ, টিকিট সেল করতেছি শুধু বাংলাদেশকে দিয়ে আমি সেন্ড করলাম, 200 টাকা হতে পারে, এখানে টিকিটের সাকসেসফুল মেসেজটা চলে আসছে। সো ফাইনালি আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ফাইন্ড অলে যাই, ফাইন্ড অলে গিয়ে আমাদের টোটাল যেটা আছে 8টা টিকিট ব্যাক করেছি। ইসলামী ব্যাংক কিনেছে অনেক একটা টিকিট, বাংলাদেশ ব্যাংক একটা টিকিট, আকিজ একটা টিকিট, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক। ওকে, সো আমি একটা ড্র করে দেখি যে কাউন্ট কয়জন হয়। আমি যদি 3টা কাউন্ট চাই, আমার 8টা টিকিট থেকে 3টা কাউন্ট চাই, সেক্ষেত্রে 3টা কাউন্ট হতে পারে। আর আমি যদি এখানে 1 করে দেই, সেক্ষেত্রে আমি ড্র নামে একটা লিঙ্ক করতেছি এবং উইনার কাউন্ট নামে একটা প্যারামিটার পাস করতেছি, হ্যাঁ প্যারাম পাস করতেছি, এইটা হতে পারে। আমি সেন্ড করলে যে কোনো একটা আসবে, সে একটাকে ইসলামী ব্যাংক ড্রটাতে জিতে গিয়েছে। হ্যাঁ, আমি যদি আবারও নেক্সট করি, সেক্ষেত্রে আবারও ইসলামী ব্যাংক জিতে গিয়েছে। আমি আবারও নেক্সট করি, রূপালী ব্যাংক আসছে, আবার করতেছি ইসলামী ব্যাংক আসছে, আবার করলাম সোনালী ব্যাংক আসছে, আবার করলাম রূপালী ব্যাংক আসছে। আকিজ আসেনি কিন্তু এখনো পর্যন্ত। ওকে, এইবার আকিজ আসছে। আজকে আমি দেখাবো একটি এপিআই কিভাবে কাজ করতেছে এবং আমি যে এপিআইটা ক্রিয়েট করেছি সেই এপিআইটা কিভাবে লাইভ অ্যাক্টিভ করতেছে। আচ্ছা চলেন, তো আমি একটি লটারি টাইপ এপিআই তৈরি করেছি, লাইক টিকিট সেল করব, একজন 2টা টিকিট কিনতে পারে, 3টা টিকিট কিনতে পারে, ডিফারেন্ট প্রাইস হতে পারে, এই টাইপের আর কি। শেষমেশ আমি একটা ড্র করব। সো আমি এখানে ডেটাবেস হিসাবে নর্মাল ডেটা রাখতেছি, ডেটা হিসাবে ডেটা জেসন। তো জেসন ফাইলে কিছু না, সিম্পল একটা অ্যারে রাখতেছি, আর কিছু না। আর কিছু এপিআই ক্রিয়েট করেছি, আমি এদিকে সার্ভারটা দেখাই। সার্ভারে আমি একটি হেলথ রাউট ক্রিয়েট করেছি, যে হেলথ রাউটে যদি কেউ যায়, সেক্ষেত্রে সার্ভার রানিং থাকলে সার্ভার হেলদি হবে, এটা দেখাবে আর কি। রানিং আছে আমাদের স্ট্যাটাস কোড 200, এবং এখানে আমি পোর্ট ওপেন করেছি 4000-এ। আমি এখানে .env ইউজ করছি। আচ্ছা, আমরা একটু প্যাকেজ.json ফাইলটা দেখে আসি। প্যাকেজ.json-এ গেলে দেখতে পারবেন কোনো কিছুই না, জাস্ট এক্সপ্রেস মর্গান শর্ট আইডি ইউজ করেছি। একটা টিকিট সেল হওয়ার পরে যে আইডিটা আসবে সেটার জন্য। মর্গান কর্স তো নর্মালি আমরা ইউজ করি ডেটার ডেট দেখার জন্য, টাইম দেখার জন্য, কোনো ইস্যু পাওয়ার হয়েছে কিনা, দ্যাট। সো আমরা এখান থেকে এই তো আর কিছু না, .env ইউজ করতেছি আমি। যখন আমি আমার সার্ভার যে এসে যাচ্ছি, তো এখানে আমি process.env থেকে আমি একটা পোর্ট ওখান থেকে নিয়ে আসতেছি .env কনফিগ করে। ওকে, সো এই ছিল আমার যে এপিআইটা। চলেন আমরা লাইভ টেস্টে যাই। তো এখানে আমি একটা টিকিট তৈরি করছি, কিছু রাউট তৈরি করছি। যেমন আমি এখানে যদি সিম্পলি আমি যদি এটাকে এক্সপ্লেন করতে যাই, সেক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ইজিতে এক্সপ্লেন করতে হবে যে হচ্ছে যে প্রথমে আমরা টিকিটের একটা মডেল তৈরি করছি। হ্যাঁ, মডেল টিকিট আমরা তৈরি করব। কিভাবে ভাই টিকিটটা তৈরি করব? আমি বলতেছি যে হ্যাঁ, টিকিটের আমার কিছু আইডি থাকবে, ইউজার নেম থাকবে, কে কিনছে টিকিটটা, আর প্রাইস থাকবে। এই 3টা জিনিসই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তো আমরা এক্সপোর্ট মডেল করলাম টিকিট নামে। তো এই নামে ডেটাবেসে আমাদের একটা মডেল তৈরি করলাম। মডেল এইভাবে তৈরি করতে হয়, আমি জাস্ট তৈরি করেছি সিম্পল ইজিভাবে। আমরা যদি এই সেম মডেলটা তৈরি করতাম হচ্ছে আমাদের মঙ্গোডিবি দিয়ে, তো মঙ্গোডিবিতে আমরা অন্য স্ট্রাকচারে আমরা কাজ করতাম, ইজি মঙ্গোডিবির স্ট্রাকচার ইউজ করতাম। আমরা সিম্পলি একটা কনস্ট্রাক্টর ইউজ করছি আর আমাদের ডেটাবেস রাখার জন্য এখানে ইউজ করছি। এবং এই অনুযায়ী যে আমাদের ডেটাবেসে থাকবে, সেটার জন্য আমি একটা আনটিল ফাইল তৈরি করে এখানে ওই যে রিড ফাইল এবং রাইট ফাইলের এফএস দিয়ে আমি প্রমিস থেকে জাস্ট ডেটাটাকে এখানে রিড ফাইল করে দিয়েছি এবং রাইট ফাইল করে দিয়েছি, জেসন আকারে পার্স করে দিয়েছি, আর কিচ্ছু না। সো এখন যেটা আমাদের এখানে আসতেছে সেটা আমি একটু দেখি। সো যেটা আমরা প্রবলেম পড়বো আর কি ইন দ্য নেক্সট ফিউ মিনিটস, সেটা মানে এপিআইগুলো দেখার জন্য। তো আমরা সেমভাবে একটা মডেল তৈরি করেছি, সেই মডেলটা কিভাবে কাজ করবে, সেই মডেলটা কাজ করার জন্য অবশ্যই আমাদের কিছু কন্ট্রোলার দরকার হবে। সে কন্ট্রোলারগুলো আমরা এখানে অবশ্যই ডিরেক্টলি এক্সপোর্ট করছি, কন্ট্রোলারগুলো এখান থেকে তৈরি করছি কীভাবে হবে। এবং টিকিট কালেকশন নামে আমরা একটা কালেকশন তৈরি করছি, সেমটা একটা ক্লাসের মাধ্যমেই নিয়েছি, যে ক্রিয়েট হতে পারে, ফাইন্ড হতে পারে, কীভাবে ফাইন্ড হবে,
তারপর হচ্ছে ফাইন্ড বাই আইডি করলে কি হবে, ইভেন এভরি থিঙ্কিংগুলা আমরা এখানে কোডে কনভার্ট করেছি। যদি কেউ ফাইন্ড বাই ইউজার নেম করে, এগুলো তো আমি আমার কাস্টম নাম দিয়েছি, এগুলো যে এমন না যে প্রি রিজার্ভ। সো আমি কাস্টম নাম দিয়েছি ফাইন্ড বাই ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে একটা জিনিস সিম্পল, তো সেক্ষেত্রে সে কি পাস করতে পারে, সে একটা ইউজার নেম পাস করতে পারে, তাই না? তাহলে আমরা ইউজার নেমটা কোথায় রাখবো? সিম্পল, তো আমরা একটা ভেরিয়েবল নিয়েছি টিকিট নামে, আমাদের সব টিকিটগুলো, দিস টিকিট মানে হচ্ছে আমাদের সব টিকিটগুলো, এটাকে আমি ফিল্টার করব। ফিল্টার করে আমি এই যে টিকিটটা আছে সেই টিকিটটা এখানে ধরাই দিলাম এবং টিকিট ডট ইউজার নেম। যদি ইউজার নেমের টিকিটের ভিতরে যে ইউজার নেমগুলো সেগুলো যদি আমার এই ইউজার নেমটার সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমার ওই ম্যাচ করা ইউজার নেমের টিকিটটা দেখাবে, লাইক দ্যাট। সিম্পল, মানে আমার যে লজিকটা এখানে আমি লিখেছি সেম ভাবে, সেম সম্পূর্ণ। আমি যদি আপডেট করতে চাই, টিকিট আইডি লাগবে আমার, টিকিট বডি লাগবে আমার, কারণ আমার আইডি দিয়ে আগে ফাইন্ড করতে হবে। তারপরে হচ্ছে কোথায় কোথায় সে আপডেট করতে পারে, প্রাইস ইউজার নেমে আপডেট করতে পারে, লাইক দ্যাট। সো আমি যদি ডিলিট করতে চাই কাউকে, অবশ্যই আমার একটা আইডি লাগবে, আইডি দিয়ে ডিলিট করতে পারি। আমি যদি ইউজার নেম দিয়ে ডিলিট করি, নিচে যদি আমি আসি, তাহলে ওটা বাল্ক ইউজার নেম হচ্ছে, তাই না? দেখেন আপডেট বাল্ক, তারপর ডিলিট বাল্ক। যেহেতু ইউজার নেম ধরে করতেছি সেহেতু ডিলিট হবে, ওর যতগুলো টিকিট আছে সবগুলো ডিলিট হবে। আচ্ছা চলুন, আমরা এই একটা কালেকশন তৈরি করেছি। সো আমরা যেটা দেখলাম, সার্ভার তৈরি করছি, আমি সার্ভার তৈরি করার পর একটা মডেল তৈরি করছি, সেই মডেল অনুযায়ী আমরা আমাদের ডেটাগুলো এখানে রাখতে হবে ডেটাবেজে। দ্যাটস ওয়াই আমি একটা কালেকশন তৈরি করছি যে কোন কোন ইভেন্টগুলো আমরা কোন এটার জন্য কি কি কাজ করতে পারি, আপডেট ডিলিট রিড রাইট মডেল এইগুলো করতে পারি। এবং ফাইনালি আমি একটা কন্ট্রোলার তৈরি করেছি, যে কন্ট্রোলারগুলোতে ডিরেক্টলি এক্সপোর্ট করে দিয়েছি যে হ্যাঁ তুমি এই লিঙ্কে গেলে টিকিট সাকসেসফুল হবে, সামথিং লাইক দ্যাট। সো কোন কোন ইভেন্টগুলোর মধ্যে কোন কোন কাজগুলো করবে সেই আমি এখানে কাস্টমভাবে সেটাকে রিকোয়েস্ট রেসপন্স করছি, এবং লাইক মিডলওয়্যার সামথিং লাইক দ্যাট। সো এটাই মেইন রিকোয়েস্ট। আর এটা হচ্ছে সবগুলোতে আমরা রাউটে এসে সিম্পলি জাস্ট আমরা এখানে ধরাই দিচ্ছি, আর কিচ্ছু না। যে আমরা যখন রাউট যখন টিকিটের ব্যাপারটা হবে, সেক্ষেত্রে আমাদের ফাইন্ড বাই গেট করতে পারে, পুট করতে পারে, ডিলিট করতে পারে, এক লাইনেই আমি কোডগুলো দিয়ে দিয়েছি। এবং গেট করতে গেলে কি করতে হবে? ফাইন্ড বাই আইডি করতে হবে। ফাইন্ড বাই আইডিতে গেলে কোথায় আমরা ফাইন্ড বাই আইডিটা পাবো বলেন? আমরা ফাইন্ড বাই আইডিটা পাবো অবশ্যই কন্ট্রোলারে। ফাইন্ড বাই আইডিটা আমরা এক্সপোর্ট করছি ফাইন্ড অল, তাই না? সে ফাইন্ড অলের এক্সপোর্ট করা জিনিসটা কোন জায়গা থেকে আসছে? টিকিট কালেকশন থেকে আসছে। সো টিকিট কালেকশনের এই ফাইন্ড বাই ইউজার নেমটা কিভাবে সে ইউজার করতেছে? আমাদের মডেল ওয়েস করতেছে। দ্যাটস দ্য ভেরি সিম্পল থিং। সো এই কন্ট্রোলার, এই রাউটার, এই মডেল, এই কালেকশন, চারটা বিষয়ে একবারে শেষ, আর কোনো কিছু বলা নাই। জাস্ট এর মধ্যে যদি আমরা আরও ফিল্টার টাইপ কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা ফাইল নিতে পারি, সেটার নাম হচ্ছে মিডলওয়্যার, যেটাকে আমরা আরও আমাদের ডেটাগুলোকে আরও অনেক ভালো করে আমরা এখানে ডাটাবেস, মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা আরও গুছিয়ে আরও ইমপ্রুভ করতে পারি আমাদের কোডের স্ট্রাকচার। তো চলুন আমরা এটাকে আগে রান করব। রান করার জন্য আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করা হচ্ছে, রেস্ট ক্লায়েন্ট নামে একটা এক্সটেনশন ইউজ করা হচ্ছে। এক্সটেনশন ইউজ করা সবচেয়ে সহজ এবং ইজি একটা ব্যাপার। জাস্ট আমরা এখানে API টেস্ট জাস্ট HTTP যে কোনো নাম দিয়ে জাস্ট এখানে HTTP দিয়ে দিলাম, এবং এখানে আমি লোকাল হোস্ট 4000-এ আমার কোডটা রান করা হয়েছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। লোকাল হোস্ট 4000-এ রান করা আছে। আমি যদি এখান থেকে 4000 আমি ক্লিক করি, সো আমি এখানে রেসপন্স পাবো সার্ভার ইজ হেলদি। আমি একটা মেসেজ পেয়েছি। কোথা থেকে পেয়েছি মেসেজটা? আমি আমার সার্ভারে দিয়ে দিয়েছি, যে সার্ভারে আমি এখান থেকে সার্ভারটা আমার এখানে চলে আসো। সার্ভারে আমি দিয়ে দিয়েছি, যদি কেউ আমার এখানে ক্লিক করে 2000-এ ক্লিক করে সার্ভার হেলদি, মানে কি আমার সার্ভারটা রানিং আছে। হ্যাঁ, আদারওয়াইজ সে তো মানে দেখাইতো না, ইন্টারনালি ইরর দেখাইতো, যেটা আমি এখানে অলরেডি বাই ডিফল্ট একটা ইরর হ্যান্ডলিং করে রাখছি, আপাতত ডিজেবল করে রাখছি। তো চলুন, আমাদের আর কিছু ইউআরএল আছে, তো সেই ইউআরএলগুলো আমরা পাবো হচ্ছে কোন জায়গা থেকে? রাউট থেকে। তো আমরা রাউট থেকে আমাদের ডিফল্ট একটা রাউট আমরা এখানে বানিয়ে দিচ্ছি, আমি একে দেখাই। সো এখান থেকে আমরা সার্ভারে যাই। আগে সার্ভারে যাওয়ার পর আমাদের ডিফল্ট রাউট হচ্ছে এটা, API ভার্সন 1 টিকিট, তার মানে হচ্ছে লোকাল হোস্ট API ভার্সন 1 টিকিট। এইটা হচ্ছে আমাদের মেইন রাউট। আর বাকিগুলো কোন জায়গা থেকে আসবে? রাউট থেকে আসবে। এই যে আমি রিকোয়ার করে দিয়েছি, রাউট থেকে রিকোয়ার করছি, বাকিগুলো রাউট থেকে আসবে। তো তাহলে API ভার্সন 1 লোকাল হোস্ট টিকিট স্ল্যাশ আমরা এখান থেকে /, একটা আইডি দিতে পারি। তো আমরা প্রথমে আমরা একটা ক্রিয়েট করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের সবচেয়ে সহজ যেটা হচ্ছে ক্রিয়েট করা। তো ক্রিয়েট করতে গেলে আমরা এখানে যদি আমাদের API টেস্টে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সব টিকিটগুলো আমি এখানে সেন্ড করি, সেক্ষেত্রে আমরা টিকিটের ভার্সনে গেলে সব টিকিট পাবো। বর্তমানে আমাদের কোনো টিকিটই নাই,
তাই না? তো চলেন আমরা একটা ক্রিয়েট করি। ক্রিয়েটটা অবশ্যই সেম লিঙ্কই হবে, বাট এইটা হবে কোন মেথডে? পোস্ট, মানে আমরা একটা ওর ডেটাবেসের ভিতরে ঢুকাবো, পোস্ট করব, হ্যাঁ, লাইক দ্যাট। তো আমি কন্টেন্ট টাইপ এটা দিয়ে ইউজার নেম দিলাম। তো আমি যদি মনে করি যে ইটস লুক লাইক আমরা বিভিন্ন কর্পোরেট পার্টিকে আমরা এই এপিআইটা থ্রু করব তাদের টিকিট সেলিংয়ের জন্য, অথবা আমরা একটা নর্মাল রেফেল ড্র করবো বড় বড় কর্পোরেট পার্টিদের নিয়ে, তো আমরা আমাদের কর্পোরেট পার্টির কিছু টিকিট সেল করতে পারি। লাইক আমরা এইটাখানে দিতে পারি, আচ্ছা আমরা ব্যাংকের মাধ্যমে আমরা কাজ করব। তো আমি এখানে লিখলাম হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে আমি টিকিট দিলাম, প্রাইস 100 টাকা, লাইক। তো আমি এখান থেকে সেন্ড রিকোয়েস্ট করলাম, এবং আমি এখানে সাথে সাথে দেখতে পারতেছি আমার ডেটাবেজে 100 টাকার একটা সোনালী ব্যাংক ইউজার নেম দিয়ে টিকিট হয়েছে, এবং আইডিটা কিভাবে আসছে? অ্যাজ পার আমি যেভাবে দিয়েছি সেভাবে আসছে। সো আমি যদি এখন আবার আমি টিকিটে ব্যাক করি এবং সেন্ড অল করি, সেক্ষেত্রে আমার এখানে দেখাবে টোটাল আমার কাছে একটা টিকিট আছে এবং আইটেম আছে একটা। আচ্ছা, গুড, খুব ভালো কথা। সেক্ষেত্রে চলেন আমরা তাহলে আরও কয়েকটা ক্রিয়েট করে ফেলি। সোনালী ব্যাংক 1 আমি আরেকটা দিলাম, এবং প্রাইস চেঞ্জ করে দিলাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, সোনালী ব্যাংক 1 দিলাম, বা এখান থেকে সোনালী ব্যাংক না দিয়ে রূপালী ব্যাংক দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের সুন্দর হবে। রূপালী ব্যাংক 200 টাকা দিয়ে কিনেছে, একটা ক্রয় করতেছে, টিকিট ক্রিয়েট করলাম, এবং এখানে রূপালী ব্যাংকের একটা আইডি চলে আসছে, প্রাইস আসছে, কখন ক্রিয়েট করছে, কখন সেল করছে, সবগুলো আসছে। ওকে, সো আমরা এখানে ডেটাগুলো ক্লিয়ারলি দেখতে পারতেছি। এখন আমি আবার সেই এপিআইটা থেকে যদি আমি এবার অল রিকোয়েস্ট করি, তো আমি দেখতে পারবো আমার 2টা আইটেম, আমি 2টা টিকিট সেল করছি, 2টা আসছে। এভাবে আমার আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করি, এদের শুরুতে আমরা ভাবি যে এই কটা জিনিসই তো আমরা ম্যানুয়ালি বসাই দিই, বাট আপনি যখন হাজার হাজার টিকিট সেল করবেন, সেই হাজার হাজার কোড কিন্তু আপনি মনে রাখবেন না। দ্যাটস আপনি একটা কোডই মনে রাখবেন, সে ডেটাবেজে সে হাজার হাজার কোডগুলো স্টোর হবে। আমি ডেটাবেজে আসলে দেখবো যে এই ডেটাবেজে আমার এইভাবে জেসন আকারে সেই ডাটাগুলো স্টোর হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, ইটস ডাজন্ট ম্যাটার। সো আমরা এখান থেকে এখন তাহলে আমরা টিকিট গেট করব। রূপালী ব্যাংকের টিকিট কোনটা, সেই রূপালী ব্যাংকের টিকিটটা আমরা গেট করব। সোনালী ব্যাংকের একটা আইডি আছে, সে সিম্পলি আইডিটা দিয়ে যদি আমি এখানে বসাই দিই এবং একটা গেট রিকোয়েস্ট করি, সার্চ আইবি করতেছি, জাস্ট আইডি প্যারামটা দিলাম, তো আমরা দেখতে পারবো যে সোনালী ব্যাংকের কোন আইডি দিয়ে কোন টিকিটটা সেল হয়েছে, লাইক দ্যাট। আর কিছু না, আমরা চাইলে কোনো নাম দিয়েও এটাকে করতে পারি। তো তার আগে আমরা এখানে আরেকটা কর্পোরেট পার্টিকে দেই, সাপোজ হচ্ছে আকিজকে আমরা একটা 2000 টাকা দিয়ে সে টিকিট আমাদের কিনছে, সিঙ্গেল ইউজার নেম দিলাম, টিকিট অলরেডি সাকসেসফুলি কানেক্টেড। তো আমরা এই আকিজের 2000 টাকার যে সিঙ্গেল, আমরা যদি এখন অলে ক্লিক করি, তাহলে দেখবো কয়টা টিকিট, আমাদের 3টা টিকিট। তো আমরা সেম নামের যদি এই ইউজারটাকে যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি, তো এখানে একটা দেখেন লিঙ্কে যখন আমি টিকিট নিয়ে কাজ করতেছি আইডি নিয়ে, তখন এইটা যখন আমি ইউজার নিয়ে কাজ করতেছি, তখন এখানে আমি লিঙ্কের প্যারামিটারে ইউ দিয়ে দিছি। হ্যাঁ, টিকিট ইউজার নিয়ে কাজ করতেছে ইউ। তো আকিজ নামের যে কতগুলো টিকিট তার আছে, মাত্র একটা আছে। তাহলে আমরা আরেকটা ক্রিয়েট করি 3000 টাকা দিয়ে, আরেকটা সে টিকিট কিনছে আমাদের কাছ থেকে। তো এখন যদি আমরা এখান থেকে এই ইউজারে যাই এবং সেন্ড করি, তো দেখতে পারবো সে 2টা আছে, একটা 2000 একটা 3000। ডেটাগুলো খুবই সিম্পল। আমি যদি এত সুন্দরভাবে যখন কাজটা করছি, খুবই ভালো লাগতেছে আমার, যেটা 3000 2000। তো সেম ভাবে বাকি প্যারামিটারগুলো কাজ করা হচ্ছে, যেমন হচ্ছে যে আপনি চাইলে ডিলিট করতে পারেন। আপনি যেটা 3000 সেটা ভুল করে সে ক্রিয়েট করছে, সে এখন ডিলিট করতে চায়, সেক্ষেত্রে ডিলিটের ইউআরএলটা হবে এইটা। তো আমাদের এই ইউআরএলটাই জাস্ট ডাইনামিক ভাবে ফ্রন্ট এন্ড থেকে লিঙ্ক করে দিব, সেই লিঙ্ক করলেই সেটা এখানে অটোমেটিক্যালি আমাদের ব্যাকএন্ডের ডেটাবেস থেকে অবশ্যই কাজ করে ফেলবে। এই সিম্পল ব্যাপারটা এটা, বাট কাজ করতে গেলে বুঝতে পারবেন ইটস ভেরি সিম্পল বাট একটু কমপ্লিকেটেড। ওকে, আমরা যদি এটা ক্লিক করে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো মেসেজ আসে নাই। হ্যাঁ, বাট আলটিমেটলি ডিলিট হয়েছে। কীভাবে বুঝবো? আমরা যদি আবার উপরে গিয়ে সেন্ড রিকোয়েস্ট করি, দেখেন আকিজ নামের কিন্তু একটাই আছে, বাকি 3000টা কিন্তু ডিলিট হয়েছে। ইভেন আপনি যদি এখানে যান এবং অল রিকোয়েস্টে ক্লিক করেন, দেখবেন যে মাত্র আমাদের 3টা আছে, আকিজের একটা, রূপালী একটা, সোনালী ব্যাংক একটা। বাট
কি যে আরেকটা ছিল সেটা নাই। ঠিক সেম ভাবে সেম রিকোয়েস্টগুলো এখান থেকে যেগুলো আছে সেই রিকোয়েস্টগুলো আমি এখানে পোস্টম্যানে ক্রিয়েট করেছি। সো পোস্টম্যানে আমি এখান থেকে একবার সিম্পলি এখানে চলে আসছি ক্রিয়েটে আসার পর আমি এখানে যদি দেই বাংলাদেশ ব্যাংক, আমি জাস্ট সার্চ করলাম এখানে, যদি আমি এখানে ব্যাংকিং রিলেটেড দিই বাংলাদেশ, টিকিট সেল করতেছি শুধু বাংলাদেশকে দিয়ে আমি সেন্ড করলাম, 200 টাকা হতে পারে। এখানে টিকিটের সাকসেসফুল মেসেজটা চলে আসছে। ওকে, তো আমি বাল্ক ক্রিয়েটও করতে পারি, মানে টিকিট যেহেতু সেল করবো বাল্কও সেল করতে পারি না। এই যে বাল্ক দিলাম, তার মানে হচ্ছে আমি এটাতে কাজ করব। তো আমি এখানে ইসলামী ব্যাংকে দিলাম, ইসলামী ব্যাংক 5টা কিনছে, হ্যাঁ 40 টাকা করে। 40 টাকা করে কয়টা টিকিট কিনতে পারে? 5টা টিকিট, বা 40 টাকা করে সে 2টা টিকিট কিনলো। আমি আগে 2টা দিই, নেক্সট করি, দেখবেন যে সে 2টা টিকিট চলে এসে 2টা টিকিট সে ক্রিয়েট হয়ে গেছে এবং টাইম এখানে অটোমেটিক্যালি চলে আসছে এবং সে 100-র 2টা টিকিট কিনছে। তো আলটিমেটলি তার কাছে কয়টা টিকিট হচ্ছে? 4টা টিকিট। আমি যদি এখন এই ইসলামী ব্যাংককে যদি আমি ফাইন্ড করি, বা এই দেখেন ফাইন্ড অল, আমি যদি এখানে নেক্সট করি আমার সব ডেটাগুলো চলে আসবে, 8টা আছে। এখন ফাইন্ড বাই ইউজার নেম দিয়ে যদি আমি এখান থেকে করি, সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? নেক্সট করলে শুধু ইসলামী ব্যাংকের গুলো চলে আসবে। আমাদের 4টা আছে, সেই 4টা, 2টা 100 টাকা আর 2টা 40 টাকা। দেখছেন ডেটাগুলো সুন্দরভাবে চলে আসতেছে। পোস্টম্যান কেন ইউজ করতেছি? কারণ এখন বড় ডাটা নিয়ে খেলতেছি, দ্যাটস ওয়াই পোস্টম্যান ইউজ করতেছি। এটা সিম্পল, জাস্ট এই ইউআরএলটাই আমি জাস্ট এখানে লোকাল হোস্টে দিচ্ছিলাম, আর এর বাইরে কিছু না। তো আলটিমেটলি এইভাবেই কাজটা করতেছে এবং আমাদের সার্ভারটা এইভাবে কাজ করতেছে। আমি যদি কোনো আপডেট করতে চাই, আপডেট বাই আইডি, এই আইডিটার প্রাইস আছে 40 টাকা, তাই না? তো আমি আপডেট বাই আইডি দিয়ে এটার প্রাইস আমি করে দিলাম হচ্ছে 2000 টাকা। যদি আমি এইভাবে করতে চাই, ইউজার নেম না, জাস্ট প্রাইসটা আমি আপডেট করব, জাস্ট সেন্ড করলাম এবং এখান থেকে দেখবো যে আমার প্রাইসটা আপডেট হয়ে গেছে এবং এখানকার যে প্রাইসটা সেটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আপডেট বাই আইডি করতে যাই, আচ্ছা আমি ফাইন্ড বাই আইডিতে যাই, ফাইন্ড বাই আইডিতে গিয়ে এখান থেকে জাস্ট ওই আইডি দিয়ে যদি আমি এখানে সার্চ করি, সেক্ষেত্রে দেখতে পারবো এখানে এই আইডিটাও আছে, 40 আছে। তো ইউজার নেম এবং প্রাইস দুইটাই দিতে হবে, আদারওয়াইজ এখানে কাজ করতেছে না, তাই না? তো আমরা আপডেটে আবার যাই, আপডেট বাই আইডিতে, এবং আপডেট বাই আইডিতে গিয়ে শুধুমাত্র প্রাইস না, প্রাইস এবং ইউজার নেম দুটাই দিতে হবে। ঠিক আছে, আমি এটা এখানে 4,400 করে দিলাম বা 4,000 করে দিলাম। তো এবং আপডেট বাই আইডিতে ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পারবো রেসপন্স কোড যেহেতু আসছে সেহেতু এখানে চলে আসার কথা। নেক্সট করব, এখানে আপডেট বাই আইডি দিয়ে এখানে কাজটা হবে। বাই ডিফল্ট এখানে এখন শো করতেছে না, বাট ইট শুড বি ওয়ার্ক। ওকে, সো ফাইনালি আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ফাইন্ড অলে যাই। ফাইন্ড অলে গিয়ে আমাদের টোটাল যেটা আছে 8টা টিকিট ব্যাক করেছি। ইসলামী ব্যাংক কিনেছে অনেক একটা টিকিট, বাংলাদেশ ব্যাংক একটা টিকিট, আকিজ একটা টিকিট, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক। ওকে, সো আমি একটা ড্র করি, ড্র করে দেখি যে কাউন্ট কয়জন হয়। আমি যদি 3টা কাউন্ট চাই, আমার 8টা টিকিট থেকে 3টা কাউন্ট চাই, সেক্ষেত্রে 3টা কাউন্ট হতে পারে। আর আমি যদি এখানে 1 করে দেই, সেক্ষেত্রে আমি ড্র নামে একটা লিঙ্ক করতেছি এবং উইনার কাউন্ট নামে একটা প্যারামিটার পাস করতেছি। হ্যাঁ, প্যারাম পাস করতেছি, এইটা হতে পারে। আমি সেন্ড করলে যে কোনো একটা আসবে, সে একটাকে ইসলামী ব্যাংক ড্রটাতে জিতে গিয়েছে। হ্যাঁ, আমি যদি আবারও নেক্সট করি, সেক্ষেত্রে আবারও ইসলামী ব্যাংক জিতে গিয়েছে। আমি আবারও নেক্সট করি, রূপালী ব্যাংক আসছে, আবার করতেছি ইসলামী ব্যাংক আসছে, আবার করলাম সোনালী ব্যাংক আসছে, আবার করলাম রূপালী ব্যাংক আসছে। আকিজ আসেনি কিন্তু এখনো পর্যন্ত। ওকে, এইবার আকিজ আসছে। সো আলটিমেটলি সে এটাতে যখন আপনি মাত্র কয়েকটা আছে, এটা হতে পারে 2000 ডেটা। 2000 ডেটা থেকে আপনি এইভাবে এপিআই এর মাধ্যমে সুন্দরভাবে আপনার রেসপন্সটা কাউন্ট করতে পারেন। আমরা যদি এখানে 3টা কাউন্ট করি যে উইনার 3 জন হতে পারে আমার 8টা থেকে, সেক্ষেত্রে 3 জন উইনারকে এখানে দিয়ে দিবে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। সো 3টা আসছে। সো আই হোপ দিস এপিআইটা এইভাবে কাজ করতেছে এবং এটা আমি শিখেছি হচ্ছে স্টার্ট লার্নার থেকে। নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমি আইপিগুলো মানে কিভাবে ফাংশনগুলো কাজ করতেছে, কোড না করলে, রিয়েল কোড না করলে বোঝা যাবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আবারও এটা করব
এবং এখানে অবশ্যই আমি টিকিট মডেল কিভাবে কাজ করতেছে, এই টিকিট মডেল লেখা কিভাবে লিখতে হয় সবগুলো আমি এখানে অবশ্যই দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। I hope this video is enjoy for you. আমি কিভাবে কাজ করেছি আমি একটা সিম্পল আরো ওভারভিউ দিয়ে দিব, যে কোডের ওভারভিউটা। ধন্যবাদ সবাইকে।